আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বড় নানান কুৎসা রটানো হচ্ছে। উনি সাহাবী নয়, ওনাকে বিভিন্নভাবে বাজে বাজে ভাষায় গালমন্দ করা হচ্ছে, কেননা ওনার সন্তান হচ্ছে কুখ্যাত ইয়াজিদ। ইয়াজিদ যে কারবালার ঘটনা সংঘটিত করলো, এই জন্যই বাবাকে দোষারোপ করে বাবা ক্ষমতায় বসিয়েছে বলে ওনাকে অখাদ্য ভাষায় গালমন্দ করা হচ্ছে। অথচ ওনার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দোয়া আছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রাসূল যার জন্য দোয়া করে সে কি কখনো জাহান্নামী হতে পারে? আল্লাহ রাসূল যার হেদায়েতের জন্য দোয়া করে সে কি কখনোই পথভ্রষ্ট জাহান্নামী হতে পারে? আমরা কখনোই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এক্সট্রা করে সেমিনার সাজাই না। যখন কোন সাহাবী, এটা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হোক অথবা কোন 1 ঘন্টার সাহাবী, যে সাহাবী ঈমান এনেছে কিন্তু 1 ঘন্টা পরে ইন্তেকাল করেছে, ওই সাহাবীর যদি কেউ সমালোচনা করে তখন আমাদের দায়িত্ব হয়ে যায় ওই সাহাবীর ফজিলত, ওই সাহাবীর মর্তবা নিয়ে আলোচনা করা, ওই সাহাবীর ইজ্জতের আলোচনা করা, ওই সাহাবীর শান শওকতের আলোচনা করা। আজকে যারা হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কুৎসা রটনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওনার জন্য দোয়াগুলো করেছেন, আপনাদের কি সেই দোয়াগুলো চোখে পড়ে নাই? সুনানে তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা দোয়া, উনি যে ওনার জন্য যে আল্লাহ রাসূল দোয়া করেছেন, এটা কোট করা হচ্ছে, আল্লাহুম্মা ইজআলহু হাদিয়াম মাহদিয়া ওয়াহদি বিহি। ইয়া আল্লাহ, আল্লাহ রাসূল দোয়া করছেন, হে আল্লাহ, আপনি হযরতে মুআবিয়াকে হেদায়েতের রাহবার বানান, আপনি তাকে পথ প্রদর্শক বানান, তার দ্বারা যেন মানুষ হেদায়েত হয়, আল্লাহ আপনি তাকে সেটার জন্য উপযুক্ত বানান। আল্লাহ রাসূল এভাবেই দোয়া করেছেন, হাদি বলেছেন, মাহদি বলেছেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাকে মানুষের জন্য হেদায়েতকারী হিসেবে কবুল করো। এবং মুসনাদে আহমদের মধ্যে আল্লাহ রাসূল যে ওনার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিম মুআবিয়া ওয়াল কিতাব ওয়াল হিসাব ওয়া কাইহিল আযাব। আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহ আপনি মুআবিয়াকে, আমিরে মুআবিয়াকে আপনি কিতাবের জ্ঞান দান করেন, আপনি হিসাবের জ্ঞান দান করেন, আল্লাহ আপনি তাকে কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন। আল্লাহ রাসূল যার জন্য এত বেশি দোয়া করেছেন, আপনি তাকে জাহান্নামী বলছেন, এই রাইট আপনাকে দিয়েছে কে? সাহাবীর মধ্যে কোন সাহাবী জান্নাতি, কোন সাহাবী জাহান্নামী, এটা নির্ধারণ করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? আমার রাসূল বলেন, লা তাসুবু আসহাবি, হে আমার উম্মতেরা, তোমরা আমার সাহাবীকে গালি দিও না। হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাসুবু মুআবিয়া, লা তাসুবু মুআবিয়া, তোমরা মুআবিয়াকে গালি দিও না, ও আহলে শাম, এবং শামবাসীদেরকে গালি দিও না, কেননা শামবাসীদের মধ্যে আমার অনেক আত্মীয় স্বজন আছে। তোমরা মুআবিয়াকেও গালি দিও না, তোমরা শামবাসীদেরকেও গালি দিও না। তো মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে আমাদের মুখ বন্ধ করে দিয়েছেন, এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত দেখাতে গিয়ে এখন আপনি অন্য সাহাবীকে গালি দিচ্ছেন, এটার জন্য কি আল্লাহ রাসূল খুশি হবেন নাকি মুআবিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হবেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমির মুআবিয়াকে নিয়ে বলছেন, তোমরা মুআবিয়াকে গালি দিও না? যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ইমাম হাসান মেনে নিয়েছেন, ইমাম হুসাইন মেনে নিয়েছেন, সেখানে আমি আপনি কে? ইয়াজিদকে হুসাইন মানে নাই, সেজন্য আমাদের সাথে ইয়াজিদের সম্পর্ক নাই। তো হুসাইন থেকে বেশি দরদি হয়ে গিয়েছেন, ইমাম হাসান থেকে বেশি দরদি হয়ে গিয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি হচ্ছেন রাইসুল মুহাদ্দিসিন,
বিখ্যাত মুহাদ্দিস, ওনার থেকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আমির মুয়াবিয়া শ্রেষ্ঠ নাকি হযরতে আব্দুল্লাহ ওমর ইবনে আব্দুল আজিজ শ্রেষ্ঠ? ওমর ইবনে আব্দুল আজিজ হচ্ছে একজন শাসক, যেনাকে প্রথম মুজাদ্দিদ বলা হয়। বলছে যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠ নাকি ওমর ইবনে আব্দুল আজিজ শ্রেষ্ঠ? তখন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাথে আপনি কার সাথে মিলাচ্ছেন? ওনার নাকের যে শ্লেষার যে মর্যাদা, ওই মর্যাদা ওমর ইবনে আব্দুল আজিজের নাই। অথচ ওনাকে বলা হয় দ্বিতীয় ওমর। উনি হচ্ছে ওনাকে মুজাদ্দিদ ধরা হয়। কার মর্যাদা নিয়ে আপনারা চিনিমিনি খেলছেন? মানুষকে নিজেও পথভ্রষ্ট হচ্ছেন, অন্যকেও পথভ্রষ্ট করছেন। আল্লাহর ওয়াস্তে আপনারা এগুলো বাদ দেন। মানুষকে আর পথভ্রষ্ট করিয়েন না, মানুষকে আর পথভ্রষ্ট করিয়েন না। আপনারা কে আপনাদেরকে অধিকার দিয়েছে সাহাবীকে জান্নাতি জাহান্নামী বানানোর? আমাদের কাজ হচ্ছে আহলে বায়তকে ভালোবাসা, সাহাবীদেরকে ভালোবাসা, আউলিয়া কেরামকে ভালোবাসা, কোরআন ও সুন্নাহ মতে চলা। হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির শ্যালক, আমার নবীজির শ্যালককে গালি দিচ্ছেন আপনি, জাহান্নামী বলছেন। আমার নবীকে এর কারণে কি আমার নবী খুশি? আমার নবীর আত্মীয়কে আপনি গালি দিচ্ছেন। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বিবাহ করেছে আমার নবীজি, হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি তাকে গালি দিচ্ছেন, কেন করছেন আপনারা এগুলো? কে দিয়েছে আপনাদেরকে অধিকার? কোন মুজাদ্দিদ আজ থেকে 1400 বছর ধরে কোন মুজাদ্দিদ আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কুৎসারটনা করে নাই, বাজে কথা বলে নাই। যাদেরকে মা ইউজাদ্দিদুলাহা বলে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন আমার নবীকে, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করিয়েন না, আপনি টেনশন করিয়েন না, আমি প্রতি বছর আপনার এই দিনকে, আমার এই দিনকে হেফাজতের জন্য আমি একজন করে মুজাদ্দিদ পাঠাবো। কোন মুজাদ্দিদ আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাজে কথা বলে নাই। আপনি কোন গাতের কুমির হয়েছেন, বা আপনি কোন বাগানের আপনি মালি হয়েছেন? মুজাদ্দিদদের থেকে আপনি বড় হয়ে গিয়েছেন। সম্মানিত হাজরিন, একজন শাসক যখন দীর্ঘ সময় শাসনে থাকে, 30 বছর উনি ক্ষমতায় ছিলেন, দায়িত্ব পালন করেছেন। এই 30 বছর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা, ওনারা সকলেই ইমাম হোসেন, হযরতে আমির মুয়াবিয়াকে মেনে নিয়েছে। একজন মানুষ যখন দীর্ঘ ক্ষমতায় থাকে তখন তার অনেক সিদ্ধান্ত আপনার অপছন্দ হতে পারে, অনেক সিদ্ধান্ত অপছন্দ হতে পারে। আপনার যেটা অপছন্দ হয়েছে সেটাকে সামনে এনে গালি দেওয়া, এটা তো ঠিক না, এটা তো অনুচিত কাজ। সম্মানিত হাজরিন, আমাদেরকে এই জালেমদের থেকে বেঁচে থাকতে হবে যারা সাহাবীদেরকে গালি দেয়। আর এটা হচ্ছে একটা শিয়াদের আকীদা, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়া। আপনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনানের কারণে নূহ আলাইহিস সালামকে গালি দিতে পারেন না। আপনি কেনান জাহান্নামী হয়েছে, সেজন্য আপনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গালি দিতে পারেন না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি গালি দিতে পারেন না কাবিলের কারণে। সন্তান ভুল করেছে সেজন্য এবার আমি ওনাদেরকে গালি দেব, এটা হবে না, এটা চলবে না, এটা অনুচিত। আল্লাহ আমাদেরকে এইসব বাতিল ফিরকাদের থেকে আমাদের ঈমান, আকীদা, আখলাককে আল্লাহ হেফাজত করুক। যার জন্য আল্লাহ রাসূল দোয়া করেছে আমরা তার পক্ষে থাকবো, তার সাথে থাকবো, তাকে নিয়ে আমরা কখনো কোনো বাজে কথা বলবো না। যারা বলবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন।